এক্সট্রা টাইম, চরম উত্তেজনা, 110 মিনিটে হুলিয়ান আলভারেজের পায়ে বল, ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া সেই বাঁকানো শট এবং বলটি সুইস গোলরক্ষককে পরাস্ত করে গোলবারের একদম ওই উপরের কোণা দিয়ে সুইস গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ালো আলভারেজ। সাথে সাথে আর্জেন্টিনার সমর্থকদের সে কি উল্লাস। ডিয়াগো ম্যারাডোনার রেকর্ড ছুঁয়ে ফেলা এই স্পাইডার কি এবার আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতাতে পারবেন? দেখুন, ডিবু মার্টিনেজ যখন গোল পোস্টে দেয়াল হয়ে আর্জেন্টিনাকে ম্যাচে টিকে রাখলেন, তখন গোল করার দায়িত্বটা এসে পড়লো ফরওয়ার্ডারদের কাঁধে। ম্যাচের ঘড়িতে যখন 110 মিনিট, অতিরিক্ত সময়, চরম উত্তেজনা, স্নায়ু চাপ, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন দ্য স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ। ডি বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের এক অবিশ্বাস্য নিখুঁত বাঁকানো শটে সুইস ডিফেন্স আর গোলরক্ষককে পুরোপুরি বোকা বানিয়ে বল পাঠালেন জালে। পুরো কানসাস স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে। এই একটা গোলেই আর্জেন্টিনা সেমিফাইনাল টিকিট নিশ্চিত করে দেয় এবং আলভারেজের গোলের পর ডিবু মার্টিনেজও দূর থেকে দৌড়ে এসে উদযাপনে সামিল হয়। দেখুন, ডিবুর ম্যাচ বাঁচানো ডিফেন্স আর 110 মিনিটে আলভারেজের সেই জাদুকারী গোল, এই দুইয়ের যুগলবন্দিতে সুইজারল্যান্ডের কঠিন প্রতিরোধ ভেঙে চুরমার করে দেয় আলবিসেলেস্তারা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং ডিবু মার্টিনেজ একসাথে কোলাকুলি করে সেলিব্রেশন করে এবং পুরো আর্জেন্টিনা গ্যালারি সহ আনন্দে ফেটে পড়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি যখন ট্রাইব্রেকারের দিকে যাচ্ছিল, ঠিক 110 মিনিটে ডি বক্সের বাইরে থেকে এক চোখ ধাঁধানো কার্লিং শটে সুইসদের প্রতিরোধ ভেঙে দেন আলভারেজ। 2026-এ এটাই ছিল আলভারেজের প্রথম গোল এবং সেটি এলো সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে। এবার একটু চোখ রাখা যাক এই তরুণ স্ট্রাইকারের এবারের পরিসংখ্যানে। দেখুন, এই তরুণ স্ট্রাইকার মোট 2টি বিশ্বকাপ খেলেছে, 2022 এবং 2026। মোট গোল করেছে 5টি। বিশ্বকাপে তার নামের পাশে এখনো কোনো অফিসিয়ালি অ্যাসিস্ট না থাকলেও মাঠে তার নিরলস রেসিং এবং পাসিং অ্যাকুরেসি ছিল প্রায় 90%। আলভারেজ এই বিশ্বমঞ্চে উত্থান হয়েছিল 2022 কাতার বিশ্বকাপে। সেই আসরে তিনি পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ 16তে গোল করেছিল। তবে তার কেরিয়ার সেরা পারফরমেন্স ছিল সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। সেখানে তিনি একাই করেছিলেন দুর্দান্ত জোড়া গোল। আর্জেন্টিনার বিশ্বজয়ের পিছনে মেসির পরেই ছিল তার অবদান। মাত্র 26 বছর বয়সে হুলিয়ান আলভারেজ প্রমাণ করেছেন যে বড় মঞ্চে চাপ কিভাবে সামলাতে হয়। ডিয়াগো ম্যারাডোনার রেকর্ড ছুঁয়ে ফেলা এই স্পাইডার কি এবার আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতাতে পারবেন? সেমিফাইনালে কি আবারও হুলিয়ান আলভারেজের এই স্পাইডারম্যানশিপ দেখা যাবে? তার এই দুর্দান্ত গোলে আর্জেন্টিনা পেল সুইজারল্যান্ডের বিপক্ষে 3-1 গোলের বড় জয় এবং তার ওই 110 মিনিটের জয়সূচক গোলটি আর্জেন্টিনা শিবিরে এনে দিয়েছিল স্বস্তির নিঃশ্বাস। ইংল্যান্ডের বিপক্ষেও কি দেখা যাবে এই গোল উৎসব? আপনার মতামতকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।